ইলন মাস্কের স্টারলিংক চালুর মধ্য দিয়ে স্যাটেলাইটে ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দুটি প্যাকেজ দিয়ে শুরু হয়েছে এই সেবা। তিনি জানান, এর মাধ্যমে উচ্চ গতি ও আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন গ্রাহকরা। উপকৃত হবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। The most recent Starlink satellites contain laser communication parts. বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক। অন্তর্বর্তী সরকারের আহ্বানে এবার বাংলাদেশে চালু হলো স্যাটেলাইট ইন্টারনেটের এই সেবা। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সব ধরনের নিয়ম ও প্রক্রিয়া মেনেই স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে। এর প্রতিটি সংযোগের জন্য সরকার $1 করে পাবে বলেও জানান তিনি। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজ ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলো জন্য এনওসি নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শুরুতে রেসিডেন্স ও রেসিডেন্স লাইট দুটি প্যাকেজ থাকছে স্টারলিংকের। একটিতে মাসিক খরচ $6,000 এবং অন্যটিতে $4,200। স্টারলিংকের একটি সেটআপ বক্সের জন্য এককালীন খরচ পড়বে $47,000। ওই বক্স থেকে 20 থেকে 50 মিটার দূরত্বের মধ্যে রাউটারের মাধ্যমে সরবরাহ করা হবে ইন্টারনেট সেবা। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 Mbps এর প্রয়োজন নাই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো-ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। স্টারলিংকের মাধ্যমে শহরে কিংবা গ্রামে একই গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তার দাবি, প্রতিবেশী শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের তুলনায় স্টারলিংকের দাম বাংলাদেশে তুলনামূলকভাবে কম। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা।